গত কয়েকদিন আগে আপনি বাইতুল মাল থেকে সবাইকে একটা করে পাঞ্জাবি দিয়েছেন। আজকে জুমার দিন সবাই পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমাদের পাঞ্জাবি খাটো হয়েছে, আপনার জুব্বা লম্বা হয়েছে। আপনি বলেন তো, আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? আপনি নিজে বলবেন, কিন্তু আল্লাহর কোরআন মানবেন না, সাম্য ভ্রাতৃত্ব রক্ষা করবেন না। আপনার খুতবা আমরা শুনব না। অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে, আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা, আবার ওয়াজ করবেন, খুতবা দিবেন। বর্তমানে বাংলাদেশের মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারে, ধরে কোন পারে, কিন্তু আগে পারত, এখন পারবে না। অথচ পুরুষ এবং নারী একসঙ্গে কাবা ঘরের চত্বরে তাওয়াফ করতেছে, একসঙ্গে নামাজ পড়তেছে। কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশ আর মক্কার পরিবেশ দুইটা কি এক? আপনারা বলেন তো, মক্কায় পারে কিন্তু বাংলাদেশে পারে না কেন? মক্কায় শুধু আল্লাহর কোরআন নাই, কোরআনের কিছুটা সমাজ চালু আছে, যার কারণে কোনো পুরুষ মানুষ মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবার পারে না। আর বাংলাদেশে কোরআন আছে, কোরআনের সমাজ চালু না থাকার কারণে আমাদের মা বোনেরা মসজিদের মধ্যেও নিরাপদ না। ধরে কোন কথা ঠিক কি না? আসেন এই বিষয়ে আলোচনা যেটা করতেছি একটু মনোযোগ দিবেন। ওয়াজের শুরুতে মনোযোগ হারায় ফেললে মূল থিমটা, বিষয়টা বুঝতে পারবেন না। হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহকে, কিন্তু এটা কেমন? নিয়মের ভিতরে। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, এদের শোনেন, সবাইকে কিন্তু দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি শৈশবকালে কি করছো? আমি হিসাব নিব না। তুমি বুড়াকালে কি করছো? আমি আল্লাহ হিসাব নিব না। আমি শুধু তোমার যৌবন কালের হিসাব চাই। তুমি তোমার যৌবন কালের হিসাব দাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল যৌবন কালের দাম কম না বেশি? আমরা আল্লাহকে ভয় করি বুড়াকালে। দাদি আর নাতনি একসঙ্গে যায়, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাওত নাই। দাদি বোরকা পড়ছে কিন্তু নাতনির গাওত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবে ভাই। নাতনির গায়ে নাই কেন? নাতনি কি মরবে না? আজকে দাদা নামাজ পড়ে কিন্তু লাতি নামাজ পড়ে না। অথচ দাদার নামাজ না পড়লেও চলবে, কারণ বর্তমান যারা সরকারি চাকরি করে দেখবেন বুড়া বয়সে তাদের চাকরি করা লাগে না, বসা বসা বেতন খায়। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলে, যৌবন কালটা আমাকে দিয়ে দাও। বুড়া বয়সে যদি রুকু সেজদা তুমি ঠিক মতো করতে নাও পারো, আমি আল্লাহ যৌবন কালের ইবাদতের দিকে তাকায়া পেনশনের সওয়াব তোমাকে দিয়া দিব। তো যৌবন কাল যারা সরকারকে দেয়নি, বুড়া বয়সে পেনশন পাওয়ার চালে হবে? কথা কন না কেন? হবে তো। আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকে নিয়ে আসতে হবে। আর যৌবন কাল যারা আল্লাহর হুকুম মানে, এটাই হলো নিয়ম মতো ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিয়ম মতো ভয় কেমনে হয় এটা বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, এই নিয়ম মতো ভয় আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমার দিকে তাকান, হাতে কি? আমি যখন এখানে আসলাম সরাসরি কিন্তু আমি মাহফিলে আসিনি। ওখানে দেখলাম হুজুরা দাঁড়ায় আছে, আমার গাড়ি ঢুকাইল মাদ্রাসার ভিতরে। কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। আপনাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, সুবহানাল্লাহ কোন? হাক্কা তুকাতিহি বোঝানোর জন্য বলতেছি। যেই কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, এখন যদি আপনাদের বলি ভাই সবাই এসে কোরআন শরীফটা ধরে একটা চুমা দেন, অনেক লোকেরাই কিন্তু আপনারা আসবেন না।
কারণ এখানে এমন মানুষ আছে যারা কোরআন শরীফ আজ পর্যন্ত এরকম হাত দিয়া লাড়ে নাই। এরকম মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ এটা ধরবার গেলেও কিন্তু কি ভয় করে না, এটা ধরারও শর্ত আছে। ওয়াজগুবি আপনি ধরতে পারবেন? আল্লাহ বলেছে লা ইয়ামুসুহু ইল্লা মুতাহহারুন, এটা স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। পবিত্র না হয়ে আল্লাহর কোরআন স্পর্শ করাই যাবে না। এখন পবিত্র হতে গেলে কি করা লাগবে? এইটা যদি আপনি প্রাইমারিতে যান আর কোরআনের মাদ্রাসায় যান, এই দুইটায় গেলে আপনারা দেখতে পাবেন প্রাইমারির ছেলেরা পেশাব করা কোনোদিন পানি নেয় না। কারণ তাদের শিক্ষা হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা বর্ষ করার জন্য তাদের পেশাব করে পানি নেওয়ার দরকার। কিন্তু হাফেজি মাদ্রাসায় গিয়ে দেখেন একটা বাচ্চা পেশাব করে পানি খরচ করে অজু করতেছে। জিজ্ঞাসা করা হয় কেন পানি খরচ করলে, অজু করলে? বলে হুজুর আমরা এমন একটা কিতাব পড়ি যেটা ধরতে গেলে নিজের শরীর পবিত্র না হলে ধরা যায় না। সেই কোরআন আপনাদের বলতেছে একটু দেখেন। বাংলাদেশের লোকেরা তো সারা জীবন খালি কোরআন শুনবেন, একটু কোরআন দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেখবেন। আমি কি আজকে আপনাদের কোরআন দেখাবো? হাক্ক তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। সরকারের আইন দিয়ে যদি আজকে বাংলাদেশে এরকম করা হয়, নামাজ না পড়লে 100 টাকা জরিমানা। এক ওয়াক্ত নামাজ না পড়লে কত? 100 টাকা জরিমানা। এই আইন যদি সরকার করে, মানুষ নামাজ পড়বে না? এখন পড়বে না? নামাজ পড়বে। আপনারা বলেন তো আল্লাহর ভয়ে না জরিমানার ভয়ে? তো পুলিশেরা রিপোর্ট দিচ্ছে নামাজ পড়তেছে কিন্তু পৌষ মাঘ মাস ঠান্ডায় অজু করতেছে না। মানে নামাজ না পড়লে 100 টাকা জরিমানা, কিন্তু অজুর তো কোনো কথা বলেনি। এখন আপনারা বলেন অজু ছাড়া নামাজ হবে? এ কথা কোনো হবে? পড়তেছে তো। আজকে আমাদের বাংলাদেশে মসজিদের উন্নয়ন যারা চান, আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ ধরা লাগবে ভাই, মসজিদের উন্নয়ন হবে। আসরের নামাজ পড়বার যায় দেখি গোটা মসজিদ ধুলে, খালি মুয়াজ্জিন যেখানে নামাজ পড়ে সেখানে পরিষ্কার। আমি বললাম মুয়াজ্জিন সাহেব খবর কি? বলে হুজুর 5 ওয়াক্ত নামাজের আজান দেই আমার দায়িত্ব, কিন্তু একটা মুসল্লি আসে না, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি করবো? তা আমার ঘাড়ে গামছা দেখতেছেন, এই গামছাতে 2 বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহু আকবার নামাজ পড়ি। আমি বললাম মুয়াজ্জিন তাহলে তোমাদের এলাকায় লোক নামাজ পড়ে না? বলে হুজুর নামাজের দিনে পড়ে হুজুর। আমি বললাম নামাজের দিন আবার কোনটা? বলে জুমার দিন। সবার শেষে আসে আগে যায়। এইরকম কিছু মুসল্লি আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? দেন টাকা কি কেন দিব? বলে দোতলা করা লাগবে। মসজিদে একতলায় মুসল্লি ধরতেছে না, এই জন্য মসজিদ দোতলা করা লাগবে। মসজিদের উন্নয়ন করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম ফজরের মুসল্লির খবর কি? ফজরে কোনো মতে 1 কাতার হয়। জোহরের খবর কি? হাফ কাতার। আসরের খবর কি? বলে 3 পা কাতার। 3 পা বোঝেন? মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? কয় ফজর রোজা এশাও তাই। তো মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের মধ্যে এখনো 2 কাতারই তোমরা হতে পারলা না, দোতলা করবা কেন? তখন বলতেছে ও যে শুক্রবার দিন
সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগবে। একেবারে এইভাবেই বলতেছে, ওই যে শুক্রবার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে, দোতলা। এইটার নাম মসজিদের উন্নয়ন নাকি? কি আমার কথা কি বুঝতেছেন না? একটু মনোযোগ দেন, কত কাতিহি বুঝাইতেছে। আল্লাহর কোরআনের মাহফিলে বসে যদি কোনো সময় পেশাব আসে, আপনারা যারা এখানে বসে আছেন, এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলতেছি, আপনারা দুই হাত তুলে বলেন, আপনারা কোরআনের শত্রু না বন্ধু? লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি যে আলোচনা শুরু করব, এই আলোচনায় শয়তান এসে অনেকের ভিতরে ওয়াসওয়াসা দিবে, হুজুর কোন এক দলের ওয়াজ করতেছে, শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনাদেরকে উঠানোর চেষ্টা করবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের ভিতরে খান্নাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? এর কিন্তু পাওয়ার ইবলিসের চাইতে বেশি। ইবলিস বহু চেষ্টা করলো, তারপরেও লোকটা উজু করে ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়া রহমাতিক বলে মসজিদের মধ্যে ঢুকলো। ইবলিস মসজিদের বেড়া কান্দিছে, এত চেষ্টা করলাম রে, তাও লোকটা বাহিরে রাখতে পারলাম না, ভিতরে ঢুকেই গেল। তখন খান্নাস বলতেছে, বাবা, মানে খান্নাস ইবলিসের বেটা, খান্নাস বলতেছে, বাবা কোনো টেনশন করেন না, এই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, আমি নামাজের মধ্যে ঢুকতে দেব না। আমি যেভাবেই হোক এক মসজিদের মধ্যেই রাখবো, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে দিব না। আসলে আমরা মসজিদের মধ্যে ঢুকবো না নামাজের মধ্যে ঢুকবো? হ্যাঁ, আমরা শুধু মসজিদের মধ্যে ঢুকি, নামাজের মধ্যে ঢুকতে পারি না বলে নামাজ পড়েও আমরা ঘুষ খাই, নামাজ পড়েও আমরা সুদ খাই, নামাজ পড়েও আমরা মিথ্যা কথা বলি। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। আত্তাকুল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ হাক্কা তুকাতিহি শব্দটা কেন বললেন? শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। আর এই নিয়ম মোতাবেক ভয় করতে গেলে কি করা লাগবে? শোনেন, হযরত ওমর জোহরের নামাজের ইমামতি করার জন্যে মসজিদের দিকে যাচ্ছেন। কোন নামাজ? জোহরের নামাজের ইমামতি করবেন হযরত ওমর, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। তিনি শুধু রাষ্ট্রপতি না, তিনি হলেন মসজিদের ইমাম। সুবহানাল্লাহ করবেন না? আজকে যারা চেয়ারম্যান নির্বাচন করতেছেন, যারা মেম্বার নির্বাচন করতেছেন, দোয়া চাইছেন, আমি তাদেরকে বলবো, শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। যদি বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই, তাহলে প্রত্যেকটা চেয়ারম্যানকে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কি জন্য থাকতে হবে? ইমামতির মাধ্যমে নেতৃত্ব শেখা যায়। তুমি যত বড়ই দাওরা পাস, টাইটেল পাস হও না কেন, তুমি যদি আসরের নামাজের 4 রাকাতে 3 রাকাতে বসো, পিছনের অটো ভ্যান চালক কিন্তু লোকমা দিবার পারবে। পারবে কি পারবে না? তুমি তো নেতা, দাওরা পাস, টাইটেল পাস, কিন্তু আসরের 4 রাকাত ফরজে 3 রাকাতে খালি বসে দেখো, একটা ভ্যান চালক 4 নম্বর কাতার থেকে বলবে আল্লাহু আকবার। ইমাম যদি মনে করে আমি টাইটেল পাস, দাওরা পাস, ভ্যানওয়ালা আল্লাহু আকবার, লোকমা আমি গ্রহণ করলাম না, এই মনে করে স্বৈরাচার হয়ে যদি বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি নেতার পক্ষে থাকবে না ভ্যানওয়ালার পক্ষে যাবে? তার মানে কি বোঝা গেল? সঠিক নেতৃত্ব কারে কয়, এইটা যদি তুমি জানবার চাও, মসজিদের ইমামতিতে দাঁড়াও, তাহলে বুঝতে পারবে নেতা কারে কয়। জোরে কোন কথা ঠিক কিনা? কেবল খুতবা শুরু করতে যে হযরত ওমর, মাঝখান থেকে মুসল্লি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, ভাই আমি জুমার দিনের আলোচনা শুরু করব, আর তুমি আল্লাহু আকবার তাকবীর দাও, ব্যাপার কি? বলে তাকবীর না, এটা লোকমা। বলে কি কারণে লোকমা? বলে আপনার খুতবা শোনা চলবে না।
যেই মুখ দিয়ে আপনি খুতবা দিবেন, আপনি সেই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ কোন। গত কয়েকদিন আগে আপনি বাইতুল মাল থেকে সবাইকে একটা করে পাঞ্জাবি দিয়েছেন। আজকে জুমার দিন সবাই পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমাদের পাঞ্জাবি খাটো হয়েছে, আপনার জুব্বা লম্বা হয়েছে। আপনি বলেন তো, আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? আপনি নিজে বলবেন, কিন্তু আল্লাহর কোরআন মানবেন না, সাম্য ভ্রাতৃত্ব রক্ষা করবেন না। আপনার খুতবা আমরা শুনব না। অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে আমাদের খাটো পাঞ্জাবি দিয়ে, আপনি লম্বা জুব্বা আবার ওয়াজ করবেন, খুতবা দিবেন। ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছেন, কান্না ছাড়া বলার কিছুই নাই। আর বর্তমান চেয়ারম্যান মেম্বারের এভাবে কেউ যদি লোকমা দেয়, 10 কেজি দেওয়ার কথা, কিন্তু 8 শের হলো কেন? ভিডিও কার্ডের চাল মাপে দেখে 8 শের দেওয়ার কথা 10 কেজি। কারণ লোকমা দিলেই বলবে তোর নাম কাটিয়ে দিলাম, তুই আর পাবি না। ঠিক না? তো বলতে তো লোকমা দেওয়ার দরকার নাই, পাচ্ছি তো 10-এর জায়গাতে 8 পাচ্ছি, তাও তো পাচ্ছি রে ভাই। যদি লোকমা দেয় নামেই কেটে দিবি। বর্তমান নেতাদের কোনো দোষ ধরা যাবে না, দোষ ধরলে ওরা খেপা যায়। জনগণ কথা ঠিক কিনা? আর ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, রাষ্ট্রপতি, খুতবা আটকে দিয়েছে, বক্তব্য বন্ধ রাখ। ওমর ফারুকের ছেলে উকিল, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ এসে বলতেছে, রে মুসল্লি, আমার বাবার খুতবা আটকায় দিছো, তোমরা খাটো পাঞ্জাবি পায়া আমার বাবা লম্বা জুব্বা আদায় করেছে, আমিও তোমাদের পক্ষে। সুবহানাল্লাহ, আমিও তোমাদের পক্ষে। আসলেই তো তাই। কেমন নেতা নিজে লম্বা জুব্বা পরবে আর জনগণকে খাটো পাঞ্জাবি দিবে? আমিও তোমাদের পক্ষে। ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ, তুমি তাদের পক্ষ নিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চাও, কিন্তু আমার লম্বা জুব্বার কাহিনী তুমি ছাড়া কেউ জানে না। সমস্ত মুসল্লি বলে, আব্দুল্লাহ, তুমি আমাদের পক্ষ নিলা, কিন্তু লম্বা জুব্বা তোমার বাবার পরনে, তুমি ছাড়া কেউ জানে না। ঘটনা কি? আব্দুল্লাহ বলতেছে, আমার ছোট পাঞ্জাবি আর আমার বাবার ছোট পাঞ্জাবি, এই 2টা পাঞ্জাবি একত্র করে বাবা আমার লম্বা জুব্বা বানাইছে। সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি আসমানের দিকে তাকায় বলে, মাবুদ, আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে, ওমর ফারুকের মতো মানুষ নেতা পাবে। হাক্কা তুকাতিহি কারে কয়? এটা জনগণ নিজের চোখে দেখতে পাবে।